খালেদ, বন্যায় কুমিল্লায় ক্ষয়ক্ষতির চিত্র কেমন দেখতে পাচ্ছেন, আর পুনর্বাসন আর কৃষকদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য কোনো উদ্যোগ এখন পর্যন্ত কর্তৃপক্ষ নিয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? অনেক কুমিল্লায় গোমতীর ভাঙনে প্রায় এখন পর্যন্ত 14 জন মানুষের মৃত্যু হয়েছে। তারপর এই বন্যা মানুষের জনজীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। বিশেষ করে খাদ্য উৎপাদন, খাদ্যের যোগানের কিন্তু এর একটি নেতিবাচক প্রভাব থেকেই যাবে। আমি কুমিল্লার বুড়িচং উপজেলার গোমতী নদীর বুরবুরিয়া এলাকায় যে জায়গাটিতে নদীর ভাঙন হয়েছিল, আপনারা দেখছেন যে সেই জায়গাটিতে এখন পানির স্রোত কমে গেছে। গোমতীর বন্যার পানি কিন্তু নামতে শুরু করেছে। এখানে প্রায় 400 মিটার বাঁধ কিন্তু ভেঙে গেছে পানিতে। এইখান দিয়ে তীব্র স্রোতে পানি প্রবেশ করেছিল বুড়িচং এবং বুরবুরিয়ার প্রত্যন্ত এলাকাগুলোতে পানি প্রবেশ করার পর কিন্তু যেই বন্যায় মানুষজনের ক্ষয়ক্ষতি হয়েছে সেই জায়গাটিতে আমরা এসেছি। আপনারা দেখছেন যে যেখানে এক সপ্তাহ আগেও কিন্তু তীব্র বেগে পানি প্রবেশ করেছিল, সেই জায়গাটি এখন পানি প্রবাহ কিন্তু বেশ শান্ত। তবে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছি কিছুক্ষণ আগে। তারা বলেছেন যে এই পানি থেমে যাওয়ার পর তারা এটির সংস্কারের কার্যক্রম হাতে নেবেন। এদিকে এই বন্যায় এবছর কুমিল্লায় ক্ষয়ক্ষতির চিত্র ব্যাপক এবং এখানে প্রায় 755 কোটি টাকার মতো কৃষিতেই শুধু ক্ষয়ক্ষতি হয়েছে এবং মৎস্য খাতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 400 কোটি টাকার মতো। এখানে 23,000 খামার এবং পুকুরের মাছ ভেসে গিয়েছে। এখানে ব্যাপক ক্ষয়ক্ষতির থেকে মানুষকে উদ্ধারের জন্য, পুনর্বাসনের জন্য নানা রকম প্রকল্পের উদ্যোগ নিচ্ছেন কৃষি এবং মৎস্য কর্মকর্তা সহ জেলা প্রশাসন। ইতিমধ্যেই আমনের যেই বীজতলা নষ্ট হয়েছিল সেগুলোতে নতুন করে যেন মানুষকে বীজ দেওয়া যায় এবং সময়ও শেষ হয়ে আসছে, যার কারণে কৃষি বিভাগও বেশ চিন্তিত, যেহেতু ফসল এবং ধানের আবাদে কিন্তু ব্যাপক প্রভাব পড়ছে। কুমিল্লা খাদ্য উৎপাদনের উদ্বৃত্ত জেলা, সমৃদ্ধ জেলা হওয়ার কারণে এবছর যদি সঠিক সময়ে যদি রোপণ করতে না পারে তাহলে কিন্তু এটি ব্যাপকভাবে নেতিবাচক প্রভাব ফেলবে। তারপরেও তারা চেষ্টা করে যাচ্ছেন। বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয় থেকেও কুমিল্লায় বীজতলা কৃষকদের কাছে বীজ পৌঁছানোর জন্য কিন্তু কাজ করে যাচ্ছে কৃষি কর্মকর্তা, জেলা কৃষির কর্মকর্তা কিছুক্ষণ আগে আমাদেরকে সেই বিষয়গুলো জানিয়েছেন। ইতিমধ্যে ঘরগুলো থেকে পানি নামতে শুরু করেছে, তবে অনেক ঘরের সামনে, অনেক ঘরের উঠোনে কিংবা ঘরের ভেতরে এখনও পানি রয়েছে। বাঁধের উপর মানুষ আশ্রয় নিয়েছেন, তারা এখন এখানে অবস্থান করছেন অনেকেই। তবে তারা বলছেন যে সেটি আসলে বসবাসের উপযোগী হতে আরও বেশ কিছু সময় লাগবে এবং আসলে মানুষজন যারা আশ্রয় নিয়েছেন এখানে তারা বলছেন যে তারা আসলে শুধু ঘরে গেলেই চলবে না, তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো থেকেও তারা আসলে নতুন করে ঘুরে দাঁড়াতে চান। অনেক কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ, জানাচ্ছিলেন বন্যা পরবর্তী সেখানকার পুনর্বাসন এবং কৃষকদের ঘুরে দাঁড়ানোর সবশেষ।